আসসালামু আলাইকুম। সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ 1-0 ব্যবধানে এই সিরিজে পিছিয়ে রয়েছে। আপনারা সকলে জানেন যে ফার্স্ট ওডিআইতে কিন্তু বাংলাদেশ জেতা ম্যাচটা এক প্রকার হেরে গেছে। বাংলাদেশ কিন্তু 244 রানের টার্গেটে খুব ভালো ব্যাট করতেছিল। 100 রানে কিন্তু এক উইকেট পড়ে গেছিল। সেখান থেকে কিন্তু তানজিদ তামিম এবং একই সাথে নাজমুল হোসেন সাদর কিন্তু দারুণ একটা পার্টনারশিপ তৈরি হয় 70+। ওইখান থেকে বাংলাদেশ কিন্তু একটা ডিজাস্টার ভয়ঙ্কর ব্যাটিং করে এবং 5 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে ফেলে। এটা আসলে ওয়ানডে ক্রিকেটে এর আগে কিন্তু কখনো ঘটেনি। বাংলাদেশ কিন্তু সেই বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছে, যেখানে কিন্তু একদম মিডল অর্ডার কলাপস করেছিল আমাদের মেহেদী হাসান মিরাজ, লিটন দাস এবং তাওহিদ হৃদয়, তিনজনে মিলে মাত্র 1 রান করতে পেরেছিল। বাংলাদেশ ক্রিকেটে এমনটা কিন্তু খুব একটা দেখা যায়নি। একসময় কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের উপরে কিন্তু এই গুরু দায়িত্ব থাকতো। তো এরা দুজন চলে যাওয়ার পরে কিন্তু এই জায়গাটায় ভ্যাকেন্ট দেখা গেছে। এখানে তাওহিদ হৃদয়ের উপর আমাদের অনেক এক্সপেকটেশন থাকলেও তিনি কিন্তু তার সিটের ফোটাও কিন্তু পূরণ করতে পারতেছেন না। দিনের পর দিন ব্যর্থ হচ্ছে এবং লিটন দাস কিন্তু 10 ম্যাচে 3টা শূন্য ছিল এবং 11 ম্যাচে এসে কিন্তু আবারও তিনি 0 রানে আউট হয়ে গেলেন প্রথম ওডিআইতে। এবং তার উপরে কিন্তু অনেক দায়িত্ব। লিটন দাস কিন্তু প্রায় এখানে আমি বলবো যে 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে। তো বাংলাদেশের বর্তমানে যারা আছে এই টিমটাতে লিটন দাসই কিন্তু সবচেয়ে সিনিয়র বলা যেতে পারে। তো তার কাছ থেকে আমরা কিন্তু আরেকটু দায়িত্ব আশা করি। তো লিটন দাসের এরকম পারফরমেন্সের পরও তাকে কেন স্কোয়াডে রাখা হয়েছে এ নিয়েও কিন্তু বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন কথাবার্তা দেখেছি। এখন দেখার বিষয় লিটন দাসকে কি টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় ম্যাচে ক্যারি করবেন কিনা। ক্যারি না করলেও কিন্তু সেখানে অবাক হওয়ার কিছুই থাকবে না। এখানে যদি মোহাম্মদ নাইম শেখকে একটা সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বেটার কিছু হতে পারে। তো এই ম্যাচটা বাংলাদেশ যদি জিততে না পারে, বাংলাদেশ কিন্তু সিরিজ হেরে যাবে। শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু আমরা এর আগে ঘরের মাঠে সিরিজ জিতেছিলাম এবং হেড টু হেড ব্যবধানেও লাস্ট 10টা ম্যাচে বাংলাদেশ 5-5 ব্যবধানে ড্র আছে এখানে। তো বাংলাদেশ যদি এখানে এই ম্যাচটা হেরে যায় তাহলে আমরা সিরিজ হেরে যাব। তো বাংলাদেশের জন্য ডু আর ডাই ম্যাচ বলা যেতে পারে। তো বাংলাদেশ জেতার জন্য নিশ্চয়ই মাঠে নামবে। সেক্ষেত্রে আমি যেটা বললাম যে মিডল অর্ডারকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। এখানে তাওহিদ, লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ এই তিনজনকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে। তানজিদ তামিম কিন্তু ফার্স্ট ম্যাচে অসাধারণ ব্যাটিং করে, 61 বল 62 রান ইনিংস খেলে। পারভেজ হোসেন ইমন রয়েছে, আমরা জানি এই দুজন কিন্তু হার্ড হিটিং করতে পছন্দ করে। তবে মিডল অর্ডারে কিন্তু বাংলাদেশের জন্য এখানে হচ্ছে ভালো কিছু হতে পারে, আবার মিডল অর্ডারে কিন্তু বাংলাদেশের হারের অন্যতম কারণ হতে পারে। সেকেন্ড ম্যাচটাও কিন্তু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে, যে পিচটা কিন্তু আমি আগেই বলেছিলাম যে স্লো। তো সেম পিচে যদি আবার খেলা হয় তাহলে কিন্তু যে দল প্রথমে ব্যাট করবে তারা কিন্তু একটু অ্যাডভান্টেজ পাবে এবং আবারও কিন্তু লো স্কোরিং ম্যাচ হবে। স্পিনাররা কিন্তু এই ম্যাচে আমার কাছে মনে হয় প্রাধান্য বিস্তার করবে। হাসানাঙ্গা কিন্তু প্রথম ওডিআইতে 10 রানের ব্যবধানে 4 উইকেট নেয়, এখানে 3 উইকেট নেয় কামিন্দু মেন্ডিস কিন্তু তাদের পার্ট টাইমার স্পিনার হলেও 3টা উইকেট নিয়েছিল। এখানে হাসানাঙ্গাকে কিন্তু সেকেন্ড ওডিআইতে অবশ্যই দেখে খেলতে হবে। আমরা যতই বলি না কেন বাংলাদেশ স্পিন ভালো খেলে, কোয়ালিটি স্পিনার বিরুদ্ধে বাংলাদেশি ব্যাটসম্যানরা কিন্তু সবসময় স্ট্রাগল করে। এটা আমরা দেখে আসতেছি মাহমুদুল্লাহ রিয়াদ অথবা মুশফিকুর রহিম ওই আমল থেকেও যে কোয়ালিটি স্পিনার কিন্তু বাংলাদেশ খেলতে পারে। এখানে এই জন্য হাসানাঙ্গা কে অবশ্যই সেকেন্ড ওডিআইতে বাংলাদেশের ব্যাটসম্যান যারাই খেলবেন না কেন তাদেরকে দেখে খেলতে হবে। পাশাপাশি এখানে হচ্ছে আমাদের বোলারদেরও কিন্তু আরো ভালো করতে হবে। রিশাদ হোসেন কিন্তু আমাদের আর একটা ভাইটাল প্লেয়ার আমি বলবো। তিনি কিন্তু বোলিং এর পাশাপাশি অসাধারণ ব্যাটিংও করে থাকেন। শ্রীলঙ্কার এগেইনস্টে যে ম্যাচটা আমরা জিতেছিলাম হচ্ছে চিটাগাং মাঠে, এখানে কিন্তু তিনি ব্যাট হাতে 48 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছিল। এখানে আমার মনে হয় তানভীর ইসলাম যদিও ফার্স্ট ম্যাচে ভালো বল করেছে, তার বদলে রিশাদকে যদি নেওয়া হয়, রিশাদ কিন্তু লেগ স্পিনার, আমরা জানি যে সবসময় উইকেট টেকার রান খরচ করলেও ভাইটাল মোমেন্টামে উইকেট দিয়ে থাকেন, পাশাপাশি দারুণ ব্যাটিং করে থাকেন। এই জন্য রিশাদকে যদি এই ম্যাচে নামানো হয় তাহলে মনে হয় যে বাংলাদেশের স্কোরটা ব্যালেন্স হবে আরো। শ্রীলঙ্কা কিন্তু চাইবে যে বাংলাদেশকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে সিরিজটা উইন করার জন্য এবং